বলেন যে আরবি 12টি মাস রয়েছে, ওই 12টি মাসের মধ্যে আমরা এখন যে মাসে আছি ওই মাসের নাম কি? শাবান মাস। ওই মাসের নাম কি? শাবান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আরবি 12 মাসের মধ্যে যে 12টি মাস রয়েছে তার মধ্যে 4টি মাসকে আমি হারাম করেছি। এই 4টি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় মাস। সুবহানাল্লাহ। কয়টি মাসের কথা বলছেন? 4টি মাস। তার মধ্যে ধারাবাহিকভাবে আছে 3টা, জিলকদ, জিলহজ, এরপরে কি? মুহররম। জোরে বলেন না, জিলকদ, জিলহজ, এরপরে কি? মুহররম। আর আরেকটি মাস হচ্ছে শাবান মাসের আগের মাস। শাবান মাসের আগের মাস ছিল কোন মাস? রজব মাস। শাবান মাসের আগের মাস ছিল কোন মাস? রজব মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস, এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাসের মধ্যে সবচাইতে পছন্দনীয় মাস। সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি, লাঞ্ছনা, মানুষের উপর জুলুম করা, মানুষের উপর অত্যাচার করা, মানুষের সমালোচনা করা, সকল গুনাহ থেকে ফারেক থাকার কথা বলেছেন কে? আল্লাহ। অন্য মাসে গুনাহ থেকে ফারেকের কথা বলেছেন, তবে বেশিরভাগ এই 4টি মাসের মধ্যে রব্বুল আলামিন বলে যুদ্ধ, বিদ্রোহ, মানুষের উপর জুলুম করা, মানুষের উপর অত্যাচার করা আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে রজব মাসের পরে আসে কোন মাস? শাবান মাস। কোন মাস? এই যে আমরা আরবি গণনা জানি না, মাসের হিসাব রাখি না, এই জন্য আমরা বলতে পারি না। রজব মাসের পরে আসে কোন মাস? শাবান মাস। যে মাস এখন আমাদের থেকে অতিবাহিত হচ্ছে ওই মাসের নাম কি বলেন? সবাই বলেন না, কি মাস? কি আরবি কথা বলতে সমস্যা হয় নাকি? ওই মাসের নাম কি? শাবান মাস। ফারেগামা ফাদানিসা বলতে বলতে মুখ দিয়ে এখন আরবি শব্দ বের হয় না। তাহলে এখন যে মাস আমরা অতিবাহিত করছি ওই মাসের নাম শাবান মাস। শাবানের পরে আসবে কি? ওমা, শাবানের পরে আসবে রমজান। শাবানের পরে কোন মাস আসবে? রমজান। যখনই শাবান, রজব এবং শাবান মাস আসে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন তোমরা রজব এবং শাবান মাসে আসবা তখনই তোমরা দেখবা তোমাদের সামনে আগমন করছে আহলান ওয়া সাহলান পবিত্র মাহে রমাদান। সুবহানাল্লাহ। সামনে আসছে কি? পবিত্র মাহে রমাদান। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র মাহে রমাদানের চাইতে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম আর কোন মাস হতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওই মাসে যে পবিত্র মাহে রমাদানে যে ব্যক্তি তার জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারল না ওই ব্যক্তির মতো হতভাগা, কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। রাসূল বলেন রবের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মাসের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমাদান মাস। সুবহানাল্লাহ।